ভাঙড়ে আগেও বলেছি, আবার বলছি, নওশাদ আবার জিতবে। আমার মনে হয় ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার আছে, জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে। কারণ আরাবুল খারাপ, কাইজার খারাপ, জুলফিকার খারাপ, এ খারাপ, ও খারাপ, ও সব মিথ্যা বলা 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 দূরে সরিয়ে দিয়েছে। ও তো সিপিএম এর হারমাত। ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি, অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে ছড়িয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে। নির্বাচনে কি হতে পারে বলে মনে করছেন? দেখেন, আমি রাজনীতি করিনি, জানেন তো, আমি রাজনীতি করি না, কিন্তু আল্লাহর শকর রাজনীতি বুঝি। তবে ভাঙড়ে আগেও বলেছি, আবার বলছি, নওশাদ আবার জিতবে। বলাটা এটা ইমানের কমজোর, জিততে পারে। কারণ আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে, হবে বলা যাবে না। নওশাদ ওখানে জিততে পারে। আর 99% ও আবার 99 মানে বোঝে না, ওর খেসা করছিল। ওই জন্য তো ও তো আমেরিকায় পড়াশোনা করেছে, ইংল্যান্ডে না কোথাও পড়াশোনা করে এসেছে। কথা বুঝতেছেন না? ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে, কথা বুঝছেন না? হ্যাঁ, 99% আবার বলছি জানি গে। তবে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে। মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী, উনি কি সিদ্ধান্ত নেবে দেখার। আমার মনে হয় ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার আছে, জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে। কারণ আরাবুল খারাপ, কাইজার খারাপ, জুলফিকার খারাপ, এ খারাপ, ও খারাপ, ও সব মিথ্যা বলা 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 দূরে সরিয়ে দিয়েছে। ও তো সিপিএম এর হারমাত। ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি, অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে ছড়িয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে, আবার কোলে টানছে। আরাবুল, আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই, এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিং এর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি। আর দাদা হুজুরকে সেলসেলায় ঘা দিয়েছো, ও পাহাড়ে ঘা দিয়েছে, দাদা হুজুর গেলার সেলসেলায় ঘা দিয়েছে। তবে ফের বলছি বাংলার মানুষকে, অপেক্ষা করুন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যারা সবর করে, ধৈর্য ধরে, তাদের সহায় আল্লাহ হবে। ভারী